মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আরজি কর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে তৃণমূলের অবস্থান বিক্ষোভ কর্মসূচি আমবাড়ি ফালাকাটায়। আরজি কর কাণ্ডে দোষীদের দ্রুত শাস্তির দাবিতে আমবাড়িতে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজগঞ্জের আমবাড়ি বাজার এলাকায় অবস্থান বিক্ষোভ করা হয়। এদিনের এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি, রাজগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তুষারকান্তি দত্ত, রাজগঞ্জ ব্লক মহিলার নেত্রী সর্বাণী ধারা, রূপালী দে সরকার সহ রাজগঞ্জ ব্লকের বিভিন্ন অঞ্চলের নেতা ও নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এই ঘটনার তদন্ত করছেন, কিন্তু সেই তদন্তের আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। সেই তদন্তকারী সংস্থা ইচ্ছাকৃতভাবে রাজনীতি করার সুযোগ করে দেওয়ার জন্য এই তদন্তের বিলম্ব করছে। তাই আমরা আজ রাজ্যের ব্লকে ব্লকে তৃণমূলের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি। আমরা চাই আরজি কর কাণ্ডে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এই যে প্রায় 20-21 দিন হয়ে গেল সিবিআই তদন্ত করছে, কিন্তু সেই তদন্তর আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না আরজি কর কাণ্ডে। আজকে বর্তমান পেপারে আপনারা দেখেছেন যে যেই ব্যক্তিকে অপরাধী হিসাবে অ্যারেস্ট করেছিল কলকাতা পুলিশ, আজকে ফরেন্সিক রিপোর্টে ডিএনএ রিপোর্টে প্রমাণিত হয়েছে যে সেই ধর্ষক। আমরা চাচ্ছি ধর্ষকদের চরমতম শাস্তি হোক। আজকে যে বোনটি আরজি কর কাণ্ডে নৃশংসভাবে যাকে হত্যা করা হয়েছে তার ফাঁসি দাবি আমরা করছি। সেই সঙ্গে যারা কেউ যদি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে তাদেরও চরম শাস্তির আমরা দাবি করছি। সেই সঙ্গে সিবিআই ইচ্ছা করে রাজনীতি করবার সুযোগ করে দেওয়ার জন্য তদন্তকে বিলম্বিত করছে। এই বিলম্ব যাতে না করা হয় তার প্রতিবাদে আজকে আমাদের এই প্রতীকী অবস্থান বিক্ষোভ, এবং তারপরে আমরা মোমবাতি মিছিল করব। এবং সেই সঙ্গে আপনারা জানেন যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডাক দিয়েছেন, তিনি দুবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন যে যারা ধর্ষক যারা তাদের এমন দৃষ্টান্তমূলক দ্রুত শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে পরবর্তীতে এরকম কোনো নরপিশাচ, এদের তো মানুষ বলা যায় না, এই নরপিশাচ যারা এই জিনিস চিন্তা করবার আগে তাদের যাতে হাজারবার বুক কেঁপে ওঠে। আমরাও চাচ্ছি যে আমাদের মুখ্যমন্ত্রী সব বিধায়কদের নিয়ে আগামী সোমবার ও মঙ্গলবার যে আইন প্রণয়ন করতে যাচ্ছেন ধর্ষণ প্রতিরোধ করবার জন্য চরমতম আইন ধর্ষকদের বিরুদ্ধে, সেই আইন অবিলম্বে কেন্দ্রকে সেই আইন প্রণয়ন করতে হবে, যাতে মানুষ ভয় পায় কোনো নারীর গায়ে হাত তোলার জন্য। আজকে এত স্বতঃস্ফূর্ত এই খারাপ আবহাওয়ার মধ্যে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে এত স্বতঃস্ফূর্ত মানুষের যোগদান আমাদের যে আজকে প্রতিবাদ ধর্ণা মঞ্চ এবং প্রতিবাদ মিছিলে, তার মাধ্যমেই আপনারা বুঝতে পারছেন যে আমরা এই বিষয়টা নিয়ে বিরোধীদের রাজনীতি চাচ্ছি না। আমরা চাচ্ছি সমগ্র নারী সমাজ তাদের সুরক্ষা প্রতিষ্ঠিত হোক। সমগ্র নারী সমাজ যাদের প্রতি অত্যাচার হয়েছে, খালি আমার এই বাংলার মাটিতে না, গোটা ভারতবর্ষের মাটিতে আমরা ভারতবাসী হিসাবে চাই আমার ভারতবর্ষের প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা বোন সুবিচার পাক, এবং প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বোন স্বাধীনভাবে নিজের মনে কোনো সংকোচ না নিয়ে নিজের এলাকায় ঘুরে বেড়াক। এই দাবি নিয়ে আজকে আমাদের এই প্রতিবাদ ধর্ণা এবং প্রতিবাদ ধর্ণা মিছিল। আপনাদের কি মিছিল কি রাজ্য জুড়েই চলছে? আজকে রাজ্য জুড়েই চলছে। এটা আমাদের মাননীয়